গুরুবান্তে আমাদের পিতা, গুরুবান্তের পরিবারের সদস্য হয়ে গেছেন আপনারা। আপনাদেরকে দান করছে আমার অতীত জন্ম জন্মান্তর সহ দিওয়াল বৌদ্ধ শাসন সেবক সংঘের উদ্যোগে প্রায় 350 জন যে ভিক্ষু সমন্বয় চিলা করা হয়েছে, তাদের আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট এবং বিভিন্ন পুণ্যকর্মের সঙ্গে সংশ্লিষ্ট অনেকে আছেন নিঃসন্তানকে প্রবর্জিত করেছেন। আপনাদেরকেও দান করছে আমার অতীত জন্ম জন্মান্তর সহ বর্তমান জন্মের দানময়, শিলময়, ভাবনাময় হিসাবে, মেছিলা হিসাবে এখানে প্রবর্জিত করেছেন। আপনারা প্রত্যেকেই আমাদের পরিবারের সদস্য। এই কথাটা কতটুকু বুঝতে পেরেছেন? আমাদের পরিবার বোঝাতে গুরুবান্তের পরিবারের সদস্য। গুরুবান্তের পরিবারের সদস্য কিভাবে হলেন? যখন আপনাদেরকে সামন করানো হয়েছে, মেসিলা করানো হয়েছে, তখন আপনারা কি বলেছেন? উপাধ্যায় মেয়ে বানতে ওহি বলেছেন না? তাই উপাধ্যায় কাকে মান্য করেছেন? উপাধ্যায় গুরুবান থেকে মান্য করেছেন। উপাধ্যায় মানে কি? উপাধ্যায় মানে ধর্মপিতা। আপনি আমার পিতা, আপনি আমার উপাধ্যায়। তাহলে আপনারা নিজেরা স্বেচ্ছায় 3-3বার বলেছেন উপাধ্যায় মেয়ে বানতে হই। গুরুবান্তে আপনি আমাদের উপাধ্যায়, আপনি আমাদেরকে শিক্ষা প্রদান করুন, আমাদেরকে নির্বাণ পথে পরিচালিত করার জন্য আমাদেরকে শাসন করুন বলেছেন না? তাহলে এই বলাটা অর্থ হচ্ছে কি? এই বলার অর্থটা হচ্ছে গুরুবান্তে আপনাদের পিতা, আপনারা গুরুবান্তের সন্তান। এই প্রসঙ্গে ছোট্ট একটা ঘটনা বলি। সম্ভবত 1990 কিংবা 91 সাল হবে, 90 সালে হবে। তখন আবাবুবিগঞ্জ হাজির হয়েছিল। তখন গুরুবান থেকে দেখার পরে বেশ কিছু মন্তব্য করেছিলেন। মন্তব্যগুলো ছিল কি? গুরুবান্তে এর আগের জন্মে তিনি কোথায় জন্ম নিয়েছিলেন? কার শিষ্য ছিলেন? গুরুবান্তে জন্ম নিয়েছিলেন সাং স্টেজে। ওইখানে এক অরহত ভান্তে, ওনার শিষ্য ছিল গুরুবান্তে। তাহলে আবাবুবিগঞ্জ হাজির হয়ে কি বললেন? বললেন যে ও পাইয়া জোতা অর্থাৎ গুরুবান্তে অমুক অরহত ভান্তের শিষ্য। তাহলে দেখুন, শিষ্যটা হয়েছে কখন? গত জন্মে শিষ্য হয়েছিল। কয়েক বছর অতিক্রম করার পরে আবার একদিন দেবরাজ শুক্র গুরুবান্তকে জানালেন যে গুরুবান্তে অরহত উপগুপ্তেরও শিষ্য ছিল। পরবর্তীতে আরো সময় যখন অতিক্রম হলো, তখন একদিন বোধিসত্ত্ব রামা
তিনি জানালেন যে গুরুগ্রন্থে সরাসরি বৌদ্ধেরও শিষ্য ছিল। যখন মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধে যখন সম্যক সম্বুদ্ধ রাজগৃহনগরীতে ছিল, তখন রাজা বিম্বিসারের পুত্র হিসাবে বৌদ্ধেরও শিষ্য ছিল। কথাটা কেন বললাম? কথাটা বললাম এই কারণে, প্রথমে সাংস্টেজের ওখানে এক অরহৎ পান্তের শিষ্য, তারপর অরহৎ উপগুপ্তস্তবের শিষ্য, তারপর সরাসরি ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধের শিষ্য। এই যে শিষ্য হয়েছে একবার যে শিষ্য হয়েছে, গুরু শিষ্যের এই সম্পর্কটা চলে যায় না। গুরু শিষ্যের এই সম্পর্কটা, এই যোগসূত্রটা শেষ হয়ে যায় না। জন্ম জন্মান্তরের গুরুভক্তের সঙ্গে আপনাদের যোগসূত্র ছিল বলেই আপনারা গুরুভক্তের সান্নিধ্যে ছুটে এসেছেন ভিক্ষু শ্রমণ মেচিলা হওয়ার জন্য। আমরা বাস্তবিকতে বর্তমান সমাজের প্রেক্ষাপটে আমরা কি দেখি? যদি কোনো জায়গায় অনেক প্রচার প্রসার চালাচ্ছে বছর ব্যাপী, 100 জনকে ভিক্ষু করাবে, শ্রমণ করাবে, কিন্তু দেখা যায় কি পাওয়া যায় না। আর আমরা যখনই আমরা ঘোষণা করলাম 7 দিনের মধ্যে, 7 দিন না তারও আগে আমাদের মেচিলে বুক হয়ে গেছে, তারপরে ভিক্ষু সংঘ বুক হয়ে গেছে। কেন? 7 দিনের মধ্যে মেচিলা সংঘ বুক হয়ে গেল, এবং আমরা যদি আরো সুযোগ দিতাম আরো 300 জন হতো। ভিক্ষু সংঘ বুক হয়ে গেল, কারণটা কি? কারণটা হচ্ছে অপেক্ষামান ছিলেন ভিক্ষু হওয়ার জন্য, শ্রমণ হওয়ার জন্য। আপনাদের চেতনাটা অপেক্ষামান ছিল, আমরা গুরুভক্তের এখানে গিয়ে ভিক্ষু হব, আমরা গুরুভক্তের এখানে গিয়ে শ্রমণ হব, আমরা গুরুভক্তের এখানে গিয়ে মেচিলা হব। এই যে অপেক্ষামান, এটা মনের চেতনা। আপনার মনের মধ্যে এই চেতনাটা কেন সৃষ্টি হলো? এটা অতি জন্ম জন্মান্তর গুরুভক্তের সঙ্গে আপনাদের যোগসূত্র ছিল বলেই আপনাদের মধ্যে এই চেতনাটা সৃষ্টি হয়েছে। সেই চেতনায় আপনাকে, সেই পুণ্য চেতনায় আপনাকে উৎসাহিত করছে, ঠেলে দিচ্ছে কোথায়? যাও বান্দরবনে গুরুভক্তের ওখানে গিয়ে ভিক্ষু হও, যাও গুরুভক্তের বান্দরবন ওখানে গিয়ে মেচিলা হও, সমান হও। আপনার পুণ্যই, অতীত জন্মের পুণ্য আপনাকে উৎসাহিত করছে, প্রভাবিত করছে, ঠেলে দিচ্ছে, যাও বান্দরবন যাও ভিক্ষু হও। আবার বান্দরবন আসলেন, গুরুভক্তকে উপাধ্য মেনে এখন আবার ভিক্ষু হলেন, সমান হলেন, মেচিলা হলেন। তাহলে এবার আপনারা বলুন, আপনারা প্রত্যেকে গুরুভক্তের পরিবারের সদস্য কিনা? জ্ঞানচক্র বলুন, সত্যিকার অর্থে আপনারা প্রত্যেকে গুরুভক্তের পরিবারের সদস্য কিনা? আপনারা প্রত্যেকে গুরুভক্তের পরিবারের সদস্য। যেহেতু আপনারা প্রত্যেকে গুরুভক্তের পরিবারের সদস্য, তাহলে আপনাদেরকে অন্ততপক্ষে জ্ঞান থাকা উচিত যে গুরুভক্তকে, আমার বাবাকে যদি আমি না চিনি তাহলে কিভাবে হবে? গুরুভক্ত আমার বাবা, কারণ আমি উপাধ্যায় মেনেছি, ধর্মপিতা। আমার বাবাকে যদি আমি চিনতে না পারি তাহলে এটা কিভাবে হবে? গুরুভক্ত সম্পর্কে আপনারা প্রত্যেকেই জানেন, তবু একেবারে বর্তমান প্রেক্ষাপটে যদি বলতে হয়, গুরুভক্ত হচ্ছে সেই মহাসত্য যিনি 2568 বছরের ইতিহাসে অত্র অঞ্চলের মধ্যে যিনি একমাত্র বৌদ্ধ ভিক্ষু, যার শরীর কোনো ওষুধ ছাড়া 5 বছর 11 মাস ধর্মের অচিন্ত্যের উপরে সুরক্ষিত আছে। এরকম বাংলাদেশের মধ্যে, পাকিস্তান পিরিয়ডে, বঙ্গভঙ্গ অঞ্চলে
2568 বছরের ইতিহাসে আমরা একজন ভিক্ষুকে পাচ্ছি না। তাই আপনারা 2568 বছরের ইতিহাসে যিনি সবচেয়ে প্রসিদ্ধ একজন অগ্রশ্রাবক পারমী প্রণকারী মহাসত্য, যার পবিত্র শরীর 5 বছর 11 মাস ওষুধ ছাড়া সুরক্ষিত আছে, সেই রকম একজন মহাসত্য হচ্ছে আপনাদের পিতা, আপনাদের পিতা। এবং শুধুমাত্র 5 বছর 11 মাস সুরক্ষিত রয়েছে তা নয়, ভবিষ্যতে আরো গুরুবান্তের প্রতি শ্রদ্ধা রেখে গুরুবান্তে যে ভবিষ্যৎবাণী করে গেছেন, পায়া চাক্কাবান্তের ভবিষ্যৎবাণী নয়, পরম শ্রদ্ধ পায়া তিলকাবান্তের ভবিষ্যৎবাণী নয়, ও গুণাবর্ধনা পায়ার ভবিষ্যৎবাণী নয়। গুরুবান্তে বলেছিলেন, তোমরা আমার জন্য অপেক্ষা করবে, আমাকে তখনই চিনবে যখন আমি ফিরে আসব। এই কথাটার প্রতি বিশ্বাস রেখে তাহলে এবার একবার চিন্তা করুন, আপনারা কেমন এক মহাপারমীবান মহাসত্যের শিষ্য, যিনি একদিকে অগ্রশ্রাবক পারমী প্রণকারী মহাসত্য, দ্বিতীয়ত হচ্ছে 5 বছর 11 মাস যিনি নিঃস্বরকে সুরক্ষিত রেখেছেন, তৃতীয়ত হচ্ছে যিনি পশ্চাতে বৌদ্ধ শাসনকে রক্ষা করবেন। এরকম এক মহাসত্যের আপনারা শিষ্য, সন্তান, সেই পরিবারের সদস্য। তাহলে পরিবারের সদস্য হিসাবে আপনাদের করণীয় কিছু আছে কিনা? পরিবারের তো সদস্য আপনারা, এটা দেখেন প্রমাণিত সত্য। আপনারা প্রত্যেকেই গুরুবান্তের পরিবারের সদস্য। গুরুবান্তের পরিবারের সদস্য হিসাবে আপনাদের করণীয় কিছু আছে কিনা? করণীয়টা হচ্ছে কি? করণীয়টা হচ্ছে, এখন গুরুবান্তের অধিষ্ঠানে আছেন, গুরুবান্তের যে কার্যক্রম, যে পুণ্য কর্মসূচি, এই পুণ্য কর্মসূচির সঙ্গে আমাদের প্রত্যেককে সংশ্লিষ্ট থাকতে হবে। গুরুবান্তের যে পুণ্য কর্মসূচি, এই পুণ্য কর্মসূচির সঙ্গে, চলমান পুণ্যের সঙ্গে আপনাদের প্রত্যেককে সংশ্লিষ্ট থাকতে হবে। সম্মানিত পুণ্যার্থীগণ, লম্বা দেশনা দিচ্ছি না, সব শেষে এসছে ছোট্ট একটা বাস্তবিক জীবনের কথা বলি। অনেক মানুষ বিদেশে যায়, যেমন ধরুন আমার দেখা মতে একজন মানুষের কথাই বলি, তিনি কুড়িয়ে গেছেন। কুড়িয়ে তার বেতন ছিল প্রায় 3 লক্ষ টাকার মতো। এখন বাংলাদেশ থেকে গেছে, ওখানে প্রায় 3 লক্ষ টাকার মতো বেতন পাচ্ছে। এখানে টাকা বাড়িতে পাঠালো, টাকা তারা খুব আরামসে খরচ করছে, একেবারে খুব আরামসে খরচ করছে। এখন সেও বেশ কিছু টাকা সঞ্চয় করে বাংলাদেশে আসলো। বাংলাদেশে এসে সেও টাকাগুলোকে খরচ করছে। এখন খরচ করতে করতে বছর 3 বছর যাওয়ার পরে তার প্রায় টাকা শেষ হয়ে গেল। প্রায় টাকা শেষ হয়ে গেল। টাকা শেষ হওয়ার পরে এখন আবার অভাব অনটনের মধ্যে, দুঃখের মধ্যে পড়ে গেল। আবার অনেক কুড়িয়ে প্রবাসী আছে, তারা সঞ্চয় করেছেন, রোজগার করেছেন, সেই টাকাটাকে তারা রোজগার করার পরে সুন্দরভাবে ব্যয় করেছেন এবং সঞ্চয় করে রেখেছে। সঞ্চয় করে রাখার কারণে সেই টাকাটা দিনকে দিন বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, দিনকে দিন বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। তাহলে দুজন মানুষের কথা বললাম। একজন মানুষ হচ্ছে কুড়িয়ে গিয়ে টাকা রোজগার করেছে কিন্তু খরচ করে ফেলেছে। আরেকজন হচ্ছে কি, টাকা রোজগার করেছেন, সুন্দরভাবে ব্যয় করেছেন এবং সঞ্চয় করে রেখেছেন। সঞ্চয় করে রাখার কারণে সেই টাকাটা তার যেমন ফিক্সড ডিপোজিট করে রেখেছেন,
তাহলে 6 বছরে সেটা 7 বছরে সেটা দ্বিগুণ হয়ে গেছে, তাহলে তার টাকাটা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। সম্মানিত পুণ্যার্থীগণ, আপনারাও ঠিক 7 দিন ব্যাপী এই প্রব্রজ্য অনুষ্ঠানে প্রব্রজিত হয়ে আপনারাও কিন্তু অপ্রমেয় পুণ্য সম্পদ অর্জন করেছেন। ওই লোকটা কুড়িয়ে গিয়ে টাকা রোজগার করেছে, আপনারা বান্দরবনে এসে আপনারা 7 দিন ব্যাপী দান কর্ম করেছেন, শিরকর্ম করেছেন, ভাবনা কর্ম করেছেন, দশবিধ পুণ্যকর্ম করেছেন, বৌদ্ধিক আচরণ শিক্ষা গ্রহণ করেছেন, ধর্ম দেশনা শুনেছেন, আপনারা অপ্রমেয় পুণ্য সম্পদ অর্জন করলেন। ওই লোকটা কুড়িয়ে গিয়ে টাকা রোজগার করেছে, আর আপনারা কি করলেন? অপ্রমেয় পুণ্য সম্পদ অর্জন করলেন। এখন অর্জন করার পরে ওই কুড়িয়া প্রবাসী মানুষ তো একজনে খরচ করে ফেলেছে। আপনারা কি যে পুণ্য সম্পদ অর্জন করেছেন সেই পুণ্য সম্পদটা আপনারা কি পঞ্চকামগুণের অমিত থেকে খরচ করে ফেলবেন? বুঝুন না বা না বুঝুন পারলাম, বুঝা গিহিনে বুঝছেন? আপনারা যে এতদিন পর্যন্ত যে 7 দিন ব্যাপী যে পুণ্য সঞ্চয় করেছেন, এই পুণ্য সঞ্চয়টা আপনারা অপ্রমাদের সঙ্গে বসবাস করে পঞ্চকামগুণের অমিত থেকে পুণ্য স্রোতে না থেকে এই পুণ্যটাকে কি আপনারা খরচ করে ফেলবেন? নাকি সেই কুড়িয়া প্রবাসীর মতো যে পুণ্য সম্পদ অর্জন করেছেন সেই পুণ্যটাকে আপনারা সঞ্চয় করে রাখবেন, সেই পুণ্যটাকে আপনারা দিনকে দিন বর্ধিত করবেন? কোনটা? সেই পুণ্যটাকে আপনারা সঞ্চয় করে রাখবেন, দিনকে দিন বর্ধিত করবেন। তাহলে যেই পুণ্য সম্পদ আপনারা অর্জন করেছেন সেই পুণ্য সম্পদটাকে যদি সঞ্চয় করে রাখতে চান, বর্ধিত করে রাখতে চান, তাহলে আপনাদেরকে কি করতে হবে? আপনাদেরকে সকাল সন্ধ্যা 2 বেলা ভালো করে বন্দনা করতে হবে। যেহেতু আপনারা গুরুভক্তের পরিবারের সদস্য, আমাদের বন্দনার একটা বই আছে, পূর্ণাঙ্গ বন্দনার একটা বই আছে। সেই বন্দনার বই অনুসারে আপনারা অবশ্যই সকাল সন্ধ্যা শুধুমাত্র একটু করে নয়, আপনারা পূর্ণাঙ্গভাবে এই বন্দনাগুলো সকাল সন্ধ্যা করবেন। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে প্রত্যেক অষ্টমী, পূর্ণিমা, অমাবস্যাতে অবশ্যই অষ্টশীল রাখতে হবে। কি বললেন? কি বললাম? প্রত্যেক অষ্টমী, পূর্ণিমা, অমাবস্যাতে অবশ্যই অষ্টশীল রাখতে হবে। তৃতীয়ত হচ্ছে এখানে প্রত্যেক মাসে মাসে কোন সময় 1 মাসে একটা করে পূজা হবেই। এটা হচ্ছে মহাসুখ প্রার্থনা করে বৌদ্ধ ধাতু জাতিতে মাসিক পূজা। মাসে কমপক্ষে 2টা পূজা থাকে। আপনাকে প্রত্যেক মাসে আমি উপস্থিত থাকতে বলছি না, অন্তত পক্ষে 3 মাসে একবার করে হলেও আপনারা মাসিক পূজাতে অংশগ্রহণ করবেন। এবং আমাদের 3টা বড় অনুষ্ঠান আছে। সেই বড় অনুষ্ঠানটা হচ্ছে কি? একটা হচ্ছে মহাপ্রপঞ্চ অনুষ্ঠান বাৎসরিক, আরেকটা হচ্ছে বাৎসরিক আচার্য পূজা, আরেকটা হচ্ছে বাৎসরিক সঙ্গদান। তাহলে আজকের যে পুণ্য সম্পদ, 7 দিন ব্যাপী যে পুণ্য সম্পদ অর্জন করেছেন, সেই পুণ্যটাকে যদি সঞ্চয় করতে চান, বর্ধিত করতে চান, তাহলে আপনাদেরকে সকাল সন্ধ্যা বন্দনা করতে হবে, অষ্টমী, পূর্ণিমা, অমাবস্যাতে অষ্টশীল রাখতে হবে, এবং আমাদের মাসিক পূজাগুলোতে আপনাদেরকে 1 মাস হোক, 2 মাস হোক, 3 মাস হোক আসতে হবে। এবং বছরে যে 3টা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের মধ্যে আসতেই হবে। কেন? আপনারা গুরুবান্তের পরিবারের সদস্য। আপনাদের মঙ্গলের জন্য এবার নিজেরা বিবেচনা করে দেখুন, গুরুবান্তের পরিবারের সদস্য মানে কি? বেনিফিট কার? গুরুবান্তের পরিবারের সদস্য মানে কি? আপনার মাথার উপরে গুরুবান্তের হাত আছে, এই মাথার উপরে গুরুবান্তের হাত আছে, গুরুবান্তের ছাতা আছে। এখন গুরুবান্তের এ হাতের নিচ থেকে আপনি সরে যেতে চান, নাকি গুরুবান্তের হাতের নিচে আপনি থাকতে চান? যদি গুরুবান্তের হাতের নিচে থাকতে চান, গুরুবান্তের ছাতার নিচে যদি থাকতে চান, তাহলে
আপনাদেরকে এই কর্মগুলো অবশ্যই অবশ্যই করতে হবে, অবশ্যই করতে হবে। সম্মানিত পুণ্যার্থীগণ, দেশনা দেবনা বলেছি, তবু বলতে বলতে অনেক দূর বলে ফেললাম। নিশ্চয় আপনারা শুধু আমার কাছে একটা প্রতিজ্ঞা করেন, আপনারা কি গুরুবান্তের পরিবারের সদস্য হিসাবে গুরুবান্তের হাতের নিচে, গুরুবান্তের ছাতার নিচে থাকতে চান কিনা? সত্যি 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 সত্যি? ঠিক আছে, আপনারা প্রতিজ্ঞা করেছেন আপনারা থাকবেন। নিশ্চয় আপনাদের সঙ্গে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে দেখা হবে। নিশ্চয়ই গুরুবান্তের সদস্য হিসাবে আমাদের প্রত্যেকের সঙ্গে আপনাদের মৈত্রীময় সম্পর্ক থাকবে। এবারে আমার ক্ষুদ্র উপদেশ এখানেই শেষ করলাম।